বাহ, দেখতেই পাচ্ছেন খাওয়ার রুটি খাওয়ার অভিনব টেকনিক। প্যাকেটের মধ্যে থেকেই রাস্তা এই ওই তাই ঘুরে এসে ওই হাতেই ও খাবে। অভিনব টেকনিক। খাওয়া হয়েছে এই আয়নার মধ্যে লিপস্টিক। এটা খুলেও কিন্তু দেখা যেত প্রপারলি আয়না। হ্যাঁ রে, কিন্তু তুই এই কালো আয়নাতেই দেখবি নি। টুবলি দিদির প্রত্যাবর্তন হঠাৎ এতদিন পরে, কেন, কি বৃত্তান্ত, হঠাৎ কেন এলো বাড়ি বয়ে, সব জানতে পারবে। গেট খোলা, কিন্তু ওপরে উঠবে না, ওপরেও উঠবে না। খাবার কিনেছে, এখানে বসে খেয়ে নিতে পারতিস অসহায়ের মতো, টেবিলে বসে। ওপরে উঠে তো খেয়েটা নিতে পারতিস। উপরে উঠে খা, খা, এখানেই বস বস বস। অসহায় দিদি আমার। খা, এনে জলও এনেছি রে, খা। হ্যাঁ রে, খা খা খা, খেয়ে নে খেয়ে নে, খা। দে ফোন ধর, বোধহয় খা, মন দিয়ে খা। দেখি তুই কি কিনেছিস খাবারে। আবার একটা নতুন মোবাইল ফোন কিনেছে মনে হচ্ছে। কোথায় ব্যাগটা, কোথায়? মোবাইল ফোন পাঠিয়ে দিয়েছিস? সিম কার্ডও নিয়েছিস? বাহ, দেখতেই পাচ্ছেন খাওয়ার রুটি খাওয়ার অভিনব টেকনিক। প্যাকেটের মধ্যে থেকেই রাস্তা এই ওই তাই ঘুরে এসে ওই হাতেই ও খাবে। আমি জল এনেছিলাম, হাতটা তো কিছু তো ধুয়ে নিতে পারতিস। দেখতেই পাচ্ছেন কি খাচ্ছে। খা খা, মন দিয়ে খা। মুখের গোড়ায় ধর ফোনটা, খা, মন দিয়ে খা। খা বাবা, খা। চামচ আনতে বললে ভালো হতো। হ্যাঁ, তো টেবিলটাও চেয়ার টেবিল আনতে বলবো। না না, দিয়ে দাও, বন্ধ করে দাও, বেরোবো। ঠিক আছে, অফ করে দিচ্ছি আমি। খা রে, মন দিয়ে খা। এই হচ্ছে ভাই, ভাইয়ের বাড়িতে নিজে খাবার কিনে ভাইয়ের গ্যারেজে বসে খাচ্ছি। আরে কোথায় ভাই বলবে যে না আয় আমার বাড়িতে খাবি। আমি বললাম না, আমি তো বলিনি একবার ওই কথাটা, আপনারা কেউ শুনতেই পাননি, শুনতেই পাননি। আমার বাড়িতে লিফট নেই বলে উঠবে না। কেন খাবার কিনবি রাত্রেবেলায় আমার বাড়িতে খাবি, ওইসব নেই। তবে আছে আমার বাড়িতে চিকেন রুটি। খাবো না। খা, চিকেন আছে, ঘুগনি নয়, চিকেনই এনেছি। মানে এনেছি মানে বাড়িতে রান্না হয়েছে। খাবো না। খাবি না? তার থেকে ব্যাগটা তো না বা এটলিস্ট ফ্রিলি তো খা। এত ভারী একটা ব্যাগ, গরম লাগছে কি আমার। দাঁড়া, আমি হাওয়া দেওয়ার চেষ্টা করছি ভারী ব্যাগ দিয়ে। ভারী ব্যাগ দিয়ে দিস না, সব পড়ে যাবে। কি করে পড়বে? খা মা, খা। হাওয়া আসে না। ও আসছে না, তাহলে এই ব্যাগটা দিয়ে দিচ্ছি। রে পড়ে যাবে। কি কিনেছিস এটা? গিফট। কার গিফট? ফোনের কভারটা কেমন হয়েছে? অসাধারণ কভার কিনেছে ও। আমরা একজনের জন্মদিনে যাচ্ছি, জন্মদিনের গিফট এটা তার, সেটা আমি না হয় নাইবা দেখালাম, আপনারা ওর ব্লগে দেখবেন। এটা হচ্ছে আমার তরফ থেকে গিফট, তোকে আমি পাঠিয়ে দেবো রে টাকা। ফুটানি গিফট কিনে বড় বড় ফুটানি। খা খা মা, খা খা, মন দিয়ে খা, খেয়ে বেঁচে থাক। খা, অসহায়। হাতে করে দিবি এই প্যাকেটটা, ধরে মুখের মধ্যে দিয়ে দিবি। অসহায় নেই, অনেক দিন, মেলা সময় আছে, মেলা সময়। তাহলে বুঝতেই পেরেছেন দর্শক, টুবলি দিদির প্রত্যাবর্তনের কারণ হচ্ছে একজনের জন্মদিন, তার বাড়িতে যাবে তো নিজে এখান থেকে তো অত দূর যেতে তো একটা টাকা খরচা হবে না, তাই জন্য ভাইয়ের গাড়ি করে যাবে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু ভাইয়ের ওপরে ভাইয়ের বাড়িতেও যাবে না, তার কারণ ভাইয়ের বাড়িতে লিফট নেই, ভাইয়ের সিঁড়ি ভেঙে উঠতে হবে, এই গরমের মধ্যে এই মোটা শরীর নিয়ে উঠতে কষ্ট হবে। বাহ, তুই জিজ্ঞেস করেছিস ফাইনালি। চিকেন রুটি, এক্স্যাক্টলি, চিকেন রুটি খেয়ে নেবেছি। না রে, খা 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 খা। নো 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 নো, না না না, তোর খাওয়া কষ্ট করে খাচ্ছিস তুই, একে না, তুই খা রে, খা 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 খা, মন দিয়ে খা। তুই পনির কিনেছিস আমি জানি, দেখতে পাচ্ছি, চিকেন নয় এটা। প্রথমে ভেবেছিলাম যে চিকেন। যেহেতু আমাকে যেহেতু গাড়ি খরচা করে, পেট্রোল খরচা করে তোমাকে নিয়ে যাচ্ছে, হাত ব্যথা হয়ে গেল বাবা গো। হ্যাঁ, ওই জন্য হ্যাঁ খাবারটা দেবে না, শুধু হচ্ছে ট্রান্সপোর্ট সার্ভিস, ফুড সার্ভিসটা নেই। আমি বলিনি কিন্তু এরকম কোনো কথা। বলতেই পারতিস, যখন মোবাইল ফোন কিনছিলি এত কথা, তখন তুই বলতে পারতিস যে ভাই তোর বাড়িতে খাবো, দুটো কি রুটি হবে? আছে তো রুটি, খা। আমি তো বলেছিলাম যে আমাকে খাবার কিনতে হবে, তুই বলেছিস আমি আর মা খাবো, কোথাও খেতে যাব। দুটো কথার মধ্যে আকাশ আর পাতাল। তুই যদি বলতিস আমি একা খাবো, আমি ডেফিনেটলি তোকে বলতাম। একজনের মতো খাবার থাকে বাড়িতে। বদমাইশ মহিলা।
তোর মা প্রথমবার আসবে বাড়িতে, আত্মটা খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবো? আমি আসবো, মা তো বাড়ি চলে যাবে। তুই সে কথা বলিসনি, বলেছিস যে আমরা দুজনে খাইতে যাবো। বয়ফ্রেন্ডের ফোন এসেছে, আজকে রিভিল হচ্ছে। দেখি কে, ব্যাস দেখি। হ্যালো, জানি শায়কের বাড়ির পেছন দিক থেকে আমার বাড়ি খুব ভালো রাস্তা, শর্টকাট, তাও শায়ক আসতে চায় না। কি বলবো বলো? চলে গেল এত ভালো রাস্তা, না না বলে সে জোর করে 60 টাকায় নিল। যাই হোক, বলো। অভিযোগ হচ্ছে 60 টাকা কেন নিল, এটা হচ্ছে একটা অভিযোগ হচ্ছে। আপাতত দর্শক আপনারা শুনতেই পেলেন। টুবলি দিদিকে আমি কিন্তু ওপরে যেতে বললাম, ও কিন্তু গেল না। আমি এখানে দাঁড়িয়ে কিন্তু হাওয়া করছি। হ্যাঁ, অতিথি আপ্যায়নে কিন্তু কোনো ত্রুটি রাখিনি। মাটিতে বসেছি, মাটিতেও বসাইনি, একটা টেবিলও ভাঙার টুল সেটাও কিন্তু আমি জোগাড় করে দিয়েছি। হ্যাঁ, বেঞ্চ সেখানে বসিয়ে আবার জলের বোতলে এনেছি। এটা আমি বলেছি। হ্যাঁ, যাই হোক বাবা, খা রে খা। ঠিক আছে, তাহলে দর্শক দেখা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, কার জন্মদিনে, সম্পূর্ণটাই দেখতে পাবেন। চোখ রাখুন আমার ব্লগে। এই যে জন্মদিনে যাচ্ছি, ওখানে খেতে দেবে না? না, অফকোর্স নয়, আমরা তো বলে যাচ্ছি না। আমরা তো বলেছি যে বাবা অতদূর যাবো না, কেক পাঠিয়ে দেবো, অ্যাড্রেসটা পাঠা। এই সুযোগে অ্যাড্রেসটা নিয়ে নিয়েছি আমি। কি মাথায় বুদ্ধি না আমার, আমার মাথায় না। রুটি খাওয়া শেষ? একটাই রুটি ছিল। ঝোলটা খা চুমু দিয়ে, গদ করে খেয়ে নে। ঝোলটা খাবি না কেন? তাহলে তো বলতে পারতিস যে আপনি ঝোল ছাড়া দিন, বেকার বেকার এতটা ঝোল নষ্ট করলি। ওরা ওভাবে কি করে দেবে? খালি তুলে তুলে পনির গুলো এরকম তুলবে, দেবে, তুলবে, দেবে। এরকম করে দেয় নাকি? তুই চেয়ে নিবি ওভাবে। না, ভালোই বানিয়েছে পনিরটা, খারাপ না। হ্যাঁ, খারাপ না। আমার এখানে তলায় হাত ধোয়ারও জায়গা আছে। হ্যাঁ, কিন্তু সাবান নেই। ওটা যার বাড়িতে আছে তার বাড়িতে সাবান দিয়ে দিয়ে নেবো। ঠিক আছে, ওকে। আমার গাড়ির সিট কভারটা সাদা, তাই হলুদটা লাগাস না প্লিজ, দয়া করে। আমি তার জন্য টিস্যু এনেছি হাত মোছার জন্য। বা অসাধারণ। ওকে, বাই বাই। অভিনব টেকনিক। খাওয়া হয়েছে এই আয়নার মধ্যে লিপস্টিক। এটা খুলেও কিন্তু দেখা যেত প্রপারলি আয়না। হ্যাঁ রে, কিন্তু তুই এই কালো আয়নাতেই দেখবি নিজের লিপস্টিক করা ঠোঁট। বাহ, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ লাগছে রে। আবার মা কিছু ছাড়বে না। একদিন মেয়ে রাতে বেরিয়েছে কি বেরোয়নি? আমাকে দিয়েছে 4-5টা মতো, তোমাকে কটা? 4-5টা যে কি নিয়েছে কি জানি। হ্যাঁ, তুমি